পুরীতে ভোগ না পেয়ে বাংলায় এলেন ভগবান জগন্নাথ। না, দীঘার কথা বলছি না। চতুর্দশ শতকের বঙ্গদেশের এক মহাপুরুষ ধ্রুবানন্দ ব্রহ্মচারী তীর্থ করতে গেলেন পুরী। তার ইচ্ছে ছিল নিজ হাতে রান্না করে ভগবান জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করবেন, কিন্তু পুরীর মন্দিরের পাণ্ডা ও কর্তৃপক্ষের দ্বারা বাধাপ্রাপ্ত হন এই ধ্রুবানন্দ ব্রহ্মচারী। ফলে হৃদয় ভাঙা ধ্রুবানন্দ অনশন করার সিদ্ধান্ত নেন। কিন্তু অনশনের ঠিক তৃতীয় দিনেই এক অলৌকিক স্বপ্নে স্বয়ং ভগবান জগন্নাথ দেখা দিলেন এবং বললেন, ধ্রুবানন্দ, ফিরে যাও বাংলায়। ভাগীরথীর তীরে মাহেশ নামক এক স্থানে আমি পাঠাবো বিশাল এক দারু ব্রহ্ম। সেই কাঠ দিয়েই তৈরি করো আমায় এবং আমার ভাই বোনদের মূর্তি। আমি তোমার হাতের ভোগ গ্রহণে উৎসুক হয়ে রইলাম। এরপর ধ্রুবানন্দ অনশন ত্যাগ করে ফিরে যান মাহেশ এবং ভাগীরথীর তীরে শুরু করেন সাধনা ও অপেক্ষা। একদিন এক ভয়ঙ্কর বৃষ্টির দিনে সত্যিই দেখা গেল এক বিশাল ব্রহ্মদারু ভেসে আসতে। তিনি জলে সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়েই নিয়ে এলেন সেই কাঠ এবং তাই দিয়েই সৃষ্টি হলো বলরাম, সুভদ্রা ও ভগবান জগন্নাথ দেবের মূর্তি। এবং এরপরেই ধ্রুবানন্দ নিজ হাতে ভোগ নিবেদন করলেন ভগবান জগন্নাথ দেবকে। এরপরেই প্রতিষ্ঠা হলো মাহেশের জগন্নাথ মন্দির। আর আজও প্রতি রথযাত্রায় বাংলার সেই প্রতিষ্ঠিত জগন্নাথ মূর্তির মধ্যে দিয়েই ধ্রুবানন্দের স্মৃতি জেগে থাকে এই মাহেশেই। জয় জগন্নাথ।